গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এখন সকাল 9:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। শুভ অক্ষয় তৃতীয়ার অসংখ্য শুভেচ্ছা সবাইকে। সবার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। আর তো আজকের এই বিশেষ মুহূর্ত দিনটা একদম শুরু করছি ঠাকুরঘর থেকে। আমার পুজো মোটামুটি হাফ ডান হয়েছে, পুরোটা এখনো কমপ্লিট হয়নি। চট করে পুজোটা দিয়ে নিই। আজকের বিশেষ দিন আরও এই কারণে, এক তো অক্ষয় তৃতীয়া, 2 নম্বর হচ্ছে আজকে কৃষ্ণ সুধামার মিলনের দিন, 3 নম্বর কেদারনাথের আজকে ওপেনিং, মানে কেদারনাথ খুলে গেল। আর 4র্থ নম্বর হচ্ছে জগন্নাথের আজকের থেকে রথ তৈরি কিন্তু শুরু, মানে যোগুর আগমন, যোগুর মামার বাড়ি যাওয়ার মোটামুটি তৈয়ারি আজকের থেকেই শুরু হয়ে যাবে। তো পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু চন্দন যাত্রাও আছে, তো গোপালকে একটু বেশ করে চন্দন লাগিয়ে দিলাম। আর পুজো টুজো দিয়ে এখন মানে ঘরে যাব, গিয়ে টিফিনের ব্যবস্থাটা কি হলো সেটা দেখতে হবে। আজকে ব্রেকফাস্টে রুটি আলু ভাজা দিয়ে দিই খেতে। রুটি আলু ভাজা, রুটি আলু ভাজার সাথে ছিল কিছু শশা। এবার শিপটা কেটে দিল, শশা আলু ভাজা মানে ডিম ভুজিয়া আর রুটি দিয়ে টিফিনটা চট করে দিই। রেডি হয়ে এখন যাচ্ছি, একটু দোকানদারি করে আসি। একটু পুজো আমাদের অক্ষয় তৃতীয়া হয় না, রথে হয়, তবু একটু ফুল টুল দিয়ে পুজো দিতে হবে। এদিকে দিদির তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ভাইকে খাওয়াচ্ছে। আর ভাই তো সমানে বিড়ালের বাচ্চাকে আদর করবে বলে কি কান্নাকাটি শুরু করেছে, তাই না মাম্মা? বিড়ালের বাচ্চার কাছে মানে দৌড়ে পারলে যাবে। ওই যে আমাদের ওই ঘরের সাদা বিড়ালটা আগে ছোট ছিল, ওর সাথে বেশ খেলতো, এখন তো বড় হয়ে গেছে। আর এখন লাটুর সাথে খেলতে চায় না, আর কি কান্নাকাটি করে। আমার শোনু তো শোনা কেউ খেলে না। এদিকে মোটামুটি এখন সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ওরা সব একসাথে খেয়েছে, আমি আর খাইনি, মানে একদম খিদে ছিল না। প্রায় এখন বাজে 4:30। তো এখন অল্প একটু ভাত নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেছে। এখন শুধুমাত্র এগুলো পরিষ্কার করব, করে ব্লগটা পোস্ট করব। মানে এডিটটা একটু বাকি আছে, এডিট করে নিয়ে পোস্ট করব। আজকে ওই খাওয়া দাওয়ার পর থেকে মোটামুটি বিশাল একটা ঝামেলায় পড়েছিলাম। মানে খাওয়ার সময় তোমাদেরকে বললাম যে অল্প কিছুটা সময় এডিটিংয়ের জন্য বাকি আছে। এবার এই বিষয়ে আমি তো খুব একটা পটু নই, তো যাই হোক এডিট করে আপলোডও করে দিয়েছিলাম। বাট মানে এমন একটা গান ওর মধ্যে দিয়েছিলাম মিউজিক, তো যার জন্য কপিরাইট চলে এসেছিলো। তো ওটাকে আবার মানে ক্যান্সেল করে ফের আবার নতুন করে ওটাকে আবার আপলোড করে এই সমস্ত কিছু ঝামেলা করতে করতেই প্রায় 6টা বেজে গেছে। এবার 6টা, তো স্যার আসার কথা মোটামুটি 5:30টায়। তো স্যারের একটু দেরি হয়েছে মামামকে পড়াতে আসতে। আর আমি জাস্ট একটু শুয়ে চোখটা বুজে মানে ঘুম চলে এসেছিলো, তো লাফ দিয়ে আবার উঠলাম। এখন প্রায় 6:30 বাজে, রেডি হয়েছি। সুব্রত আর আমি একসাথেই যাব। এখন অ্যাকচুয়ালি কি সমস্যাটা হয়, সকালে থেকে বিকেলের চাপটা একটু বেশি হয়, তো একটু সন্ধ্যের দিকে একটু তাড়াতাড়ি গেলে সুবিধা হয় আর কি। তো সুব্রত গেছে ওয়াশরুমে, ও এসে রেডি হবে। রেডি হলে আমি আর সুব্রত দুজনে মিলে একসাথে বেরোবো। আমি তো অলরেডি মানে রেডি হয়েই বসেছি। তো এদিকে দোকানদারি করে তো বাড়ি আসলাম। আর তার মিডিলে মা আর মাম্মাম গেছিল বাজারে, তো ওদের টুকিটাকি জিনিসপত্র কাজও ছিল, কিছু কেনাকাটির ওদের প্রয়োজনও ছিল, তো তার জন্য গেছিলো। দেখা করে ওরা চলে এসছে। আর মাম্মাম আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে মাম্মামের জন্য, তো ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এসে একটু চা বসিয়ে দিয়েছি। এখন আর বিশেষ এদিক ওদিক ঘোরা হয় না, মানে ঘুরি না। সামনে ইলেকশনের একটা ব্যাপার আছে, তো ঝামেলা যদি হয় রাস্তাঘাটে, তো ওই কারণে আর বেশি ঘুরি না। চলে এসছে এখন 3জনে মিলে, মানে মা আমি সুব্রত 3জনে মিলে একটু চাটা খাই। তারপরে মোটামুটি 11টা নাগাদ আবার খাওয়া দাওয়া করবো। তো এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া বলতে মামামের তো বললাম আগেই খাওয়া হয়ে গেছে। আর আমাদেরও ওটস খাওয়া কমপ্লিট, মানে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে একটা কাণ্ড হয়েছে। আমি ঘরে বসে, এবার মাম্মাম বলছে তাহলে চলো আজকে একটু গিটার বাজাই। তো আবার দুজনে মিলে একটু গিটার নিয়ে একটু নাড়াচাড়া। 2 দিন হলো ওর ক্লাসে যাওয়া হচ্ছে না, কারণ স্যারের টাইম আর মানে পড়ার টাইম আর গিটারের টাইম, দুটো টাইম না এমন সময় হয়ে গেছে যে গিটারটা ক্যান্সেল করতে হচ্ছে। দেখা যাক কোন দিন ওটাকে আবার শিফট করা যায়।
না হলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক দুজনে মিলে বাজাচ্ছিলাম, আর বাজাতে বাজাতে এখন বাজে প্রায় 11:30। তো যাই হোক একটু আড্ডা ফাড্ডা মারছি। তো মানে এই করতে করতে মা মানে আমার শাশুড়ি ভাবলো যে যাকগে ওরা যখন বসে গল্পই করছে তাহলে ঠাকুরঘর বলছি, রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। তো মা তো সব কিছু করে তারপরে এখন গেছে শুতে। এবার আর যেটুকু বাকি আছে ওগুলো করে নেবো, আর ছোটুকে ওষুধ খাওয়াবো। তো চট করে ছোটুকে ওষুধ খাইয়ে আসছি। তো এদিকে মাম্মাম চলে গেল ঘুমাতে, মানে ওকে ওর সঙ্গে আজকে অনেকক্ষণ সময় কাটালাম। মানে মাঝে মাঝে না এরকম বাচ্চাদের সাথে অনেকক্ষণ সময় কাটানো উচিত মাদের স্পেশালি। তো যাই হোক ওরা এখন বড় হচ্ছে, একটু বন্ধুর মতন অনেকটা টাইম যদি থাকা যায় তাহলে অনেক কিছু জানতেও পারা যায়। তো যাই হোক এই সমস্ত এই নানান কথা আলোচনা, এই সব মানে এক্সামের ব্যাপারে সমস্ত কিছু আলোচনা করে এই মাম্মাম চলে গেল ঘুমাতে। আর কালকে থেকে সকাল সকাল ঘুম থেকে উঠবে, সমস্ত কিছু আর কি আলোচনা হলো। একটা টাইম বা একটা শিডিউলের মধ্যে না ফেললে না মানে ঠিকঠাক হবে না, মানে সামনে যেহেতু ওদের একটা ভাইটাল এক্সাম, তো তার জন্যই আর কি। তো যাই হোক আজকে প্রায় বাজে 1টা, গল্প করতে করতে 1টা বেজে গেছে। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।